আজকে সবাইকে একটু বেশিই সুন্দর লাগছে। আর এইদিকে রিঙ্কি আমাকে পুরো ডাস্টবিন বানিয়ে দিয়েছে, আর ও পুরো একটা টেডি সেজে গেছে। আর সেইখান থেকে চলে গিয়েছিলাম কিছু খাওয়া দাওয়া করতে। তাহলে চলো ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করা যাক। ফ্রেশ হয়েই দেখি মা এইদিকে এক বাটি মুড়ি এনে দিয়েছে, আর সেটা খেয়েই আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম ঠাকুরনগর যাওয়ার জন্য। আর আজকে যেহেতু অভিষেক এসেছে, তাই জন্য কিন্তু এইখানে আমাদের পুরো রাস্তাটাই আটকে দাঁড় করে দিয়েছে। মানে কি একটা অবস্থা, ওখানেই প্রায় আধা ঘন্টা দাঁড়িয়ে তারপরে কিন্তু আমি সোজা চলে এসেছিলাম ঈশাদিদের বাড়িতে। একা একা বসে ভালোই লাগছিল না, আর যখনই এদের কাছে আসি কোথা দিয়ে যে সময় কেটে যায় আমি নিজেই সেটা বুঝতে পারি না। ঈশাদি আর রিঙ্কির কিন্তু শুট চলছে, আর নিচে জামা কাপড়ের অবস্থাগুলো দেখো। আর আমি এই যে বসে বসে দেখছি, আর আকাশদা তো ক্যামেরাম্যান, আর দুজনকে আজকে ভীষণই সুন্দর লাগছিল। ও মাই গড, কত সুন্দর লাগছে বল। আমাকে বেশি সুন্দর লাগছে। মোটেই না, আমাকে বেশি সুন্দর লাগছে। ব্ল্যাক পরেছি, কালুয়া লাগছে। আবার ভুঁড়িটা আগে ঠিক কর, তারপরে বডি পেন্ট করতে আসবি। বেশিটা ফুটবি না একদম। এই দেখ গেট রেডি নিয়ে করছি, মারাপিট করবি নি? Sorry, sorry. সরি। কি একখান অবস্থা, ভিডিওর মধ্যেই কিন্তু এরা শুরু করে দিয়েছে। আর সব সময় আমাদের এরকম লেগেই থাকে। রিঙ্কিকে তো আমি যখনই দেখি, যেমন অবস্থায় দেখি, আমার তোকে ভীষণই ভালো লাগে। ঈশাদি তো আমাদের পুরো কুইন, মানে মডেল বললেও কম বলা হবে। ও যাই পড়ুক না কেন তাতেই ওকে ভীষণই সুন্দর লাগে। শিল্পীদের কথা না বললে ও আবার গাল ফুলাবে, ও তো পুরো একটা বেবি। কিছু কিছু মানুষ আছে যারা অন্যের ভালো একদমই সহ্য করতে পারে না। এইখানে আমি নামটা নিচ্ছি না, কিন্তু সে একজন কমেন্ট করেছে যে তোমাদের দেখি গ্রুপে শুধু একে ফুল দেয় ওকে ফুল দেয়, কেন গো? ফুল দিলে তোমার কোথায় জ্বালা বাঁধে? ফুল দেওয়া কি খারাপ? তুমিও কাউকে ফুল দাও, বা তোমাকে কেউ ফুল দিক, দেখো তুমিও ভালো থাকবে। এইদিকে বসে বসে তো আমি ওদের শুট দেখছি, তার ভিতরে রিঙ্কি পুরো আমাকে ডাস্টবিন বানিয়ে দিয়েছে। সব জামা কাপড়গুলো আমার মাথার পরে রেখে দিয়েছে। আর ও যে এখন ড্রেসটা পরেছে, ওকে তো ভীষণই কিউট লাগছিল, পুরো একটা টেডি বিয়ার লাগছে। তারপর কিন্তু সেইখান থেকে আমরা সোজা চলে এসেছিলাম চাঁদপাড়া, কারণ আমাদের এইখানে একটু দরকার ছিল। আর সেইখানে দরকার তো পরে আগেই চলে এসেছে পিৎজা খেতে। যেটা যখনই দিয়েছে তখনই কিন্তু কাড়াকাড়ি শুরু হয়ে গেছে। আর ঈশাদি এই যে কাড়াকাড়িটা করছে, তো ও পরে কিন্তু খেতে পারবে না, পরে আবার সবাইকে সাধবে ওইটা খাওয়ার জন্য। এইদিকে রিঙ্কি কিন্তু বসে বসে সবার ভাবটা দেখছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে সেইখান থেকে আমরা সোজা চলে এসেছিলাম একটা ফার্নিচারের দোকানে। নিজে যখন কোনো জিনিস কিনতে যাই তখন কিন্তু কোনো কিছুই ভালো লাগে না, আর যখন অন্যরা কিনতে যায় বা পরে যখন যাই তখন সব জিনিসই যেন ভালো লাগে। মনে হয় কি তখন না কিনে এখন কিনলে ভালো। তো জিনিসগুলো যেটা পছন্দ হচ্ছে সেটারই দাম শুনছি, কিন্তু সবই অকাতের বাইরে। তারপর সেখান থেকে চলে গিয়েছিলাম যার যার বাড়িতে। আর এইদিকে রিঙ্কির মুখটা দেখো, মানে পুরো একটা বেবিদের মতো মুখ করছে ও। আজকের ভিডিওটা পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা সবাইকে।